গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা, আর এখন কপিল বাড়িতে আছে। কপিলের এখন সামার ব্রেক চলছে, তাই খুবই ভালো দুজন বাড়িতে আছি। আজ আমার বাড়িতে মা, দোয়েল আর বাবা ওরা আসছে। এত বেশি খুশি কি বলবো, যে 1 বছর পর ওদের সাথে দেখা হবে। তো এটার আনন্দটা তো কেমন, এটা বলে বোঝাতে পারবো না। ওরা এসে এখন দিল্লি পৌঁছয়নি, 8 ঘন্টার মধ্যে এসে পৌঁছে যাবে, আর তারপর 3টে-4টের দিকে দেরাদুন চলে আসবে। তো ব্লগটা দেখতে থাকুন। আর কপিল এখন চলে এসছে। কপিল একটু গেছিল বাজার করতে, ও কি কি নিয়ে এসছে। কপিল একটু চিকেন নিয়ে এসছে, সাথে ভাই একটু দই নিয়ে এসছে। ও আজকে চিকেন রান্না করবে। দোয়েল স্পেশালি বলেছে যে একটু চিকেন রান্না করার জন্য। আর তো কিছু না, ব্যাস সিম্পল খাওয়া দাওয়া। আর অ্যাজ ইউজুয়াল যেভাবেই দিন কাটাই সেভাবেই সারাদিন কাটাবো। বিকেলবেলা ওরা আসবে, তারপর হবে হুলুস্থুল মজা সবকিছু। তো যদি ভালো লাগে ভিডিওটা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। গতকাল রাত বাজে তখন প্রায় 12টা। হঠাৎ করে মনে পড়লো ঘুমানোর আগে যে সকালবেলা সময় হবে না, কেননা এখনই একটু গোলাপ জামুন বানিয়ে নিই। তাই বলে সাথে সাথে তখন রাত্রিবেলায় অল্প গোলাপ জামুন বানিয়ে নিয়েছি। আর এভাবে এখানে ওখানে করে, এই বাটি ওই বাটিতে করে অল্প অল্প গোলাপ জামুনটাকে রেখে দিয়েছি। খেয়ে দেখে নিই, কারণ রাত হয়ে গেছিল অনেকটা, ইচ্ছে হয়নি আর এত রাতের মিষ্টি খাবার। তবে বানিয়ে রেখে দিয়েছি, এখন একটু খেয়ে দেখব। কপিল এখানে চিকেন এনে রেখে দিয়েছে, দই এনে রেখে দিয়েছে। রান্না বাড়া এখনো কিছু শুরু হয়নি। আগে একটু গিয়ে ছাদে কাপড়টা মেলে দিয়ে আসি, কারণ এখন বেশ একটু সুন্দর রোদ আছে। এখানে ওয়েদারটা এমন হয়েছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আবার রোদ উঠে যায়। আপাতত যখন রোদ আছে, তবে কাপড়টা মেলে দিয়ে আসি। এবার ঘরে এসে ভাবছি আগে ব্রেকফাস্ট করে নেই। আর ব্রেকফাস্টে আজকে আর তেমন অন্য কিছু ভারী খাবার খাচ্ছি না। রাত তো আর খেয়ে দেখিনি, টেস্ট করে দেখিনি যে কেমন হলো, ভালো নাকি খারাপ। তো তাই বলে এবার দুজন মিলে আমরা একটু গোলাপ জামুনই খেয়ে নেব। তো এখানে আমি গোলাপ জামুনটা 2টো বাটিতে নিয়ে নিয়েছি, আর আপাতত একটাই নিয়েছি। যদি ইচ্ছে হয় তারপর না হয় আরেকটা খেয়েই নেব। তো এখানে রয়েছে গোলাপ জামুন, আর কপিল নিয়ে এসেছিল একটু কচুরি। তো এই আমাদের এখানের পেঁয়াজ কচুরিটা খুব ভালোই পাওয়া যায়। বাড়ির কাছে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে কপিল একটু পেঁয়াজ কচুরি নিয়ে এসছে। তো আসার পর দেখতে পাচ্ছি একটু ঠান্ডাই হয়ে যাচ্ছে, তাই বলে আবার একটু গরম করে নিয়েছি। তো এখন আমাদের ব্রেকফাস্টে আজকে বাড়িতে বানানো গোলাপ জামুন, আর সাথে হয়ে রয়েছে গরম গরম কচুরি। তো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর রান্না বাড়া শুরু করব। আর একদম সিম্পল রান্না করব। মা ওরা বারবার বলছে একদম হালকা পাতলাই রান্না করতে, এখন রান্না বাড়া পরে হবে। আপাতত এখন ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর আমি ঘরটা একটু গোছগাছ করে নিলাম, ঘরও মুছে নিয়েছি। এবার কপিলের এদিকে চিকেন রান্না হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন রান্না হয়ে গেছে। এখানের মধ্যে তেল গরম করছি একটু পকোড়া বানাবো বলে। আর এখানে হাফ ডান করে আলু ভাজা করে রেখে দিয়েছি, সেটা পরে গরম করে খাওয়া যাবে। ভাতও হয়ে গেছে, এখানে ডালও বানিয়ে নিয়েছি, পকোড়াও হাফ রেডি করে রেখে দিয়েছি। এবার আগে একটু পকোড়াটা বানিয়ে নিই। তো এবারে এখন আমি 4টে বানিয়ে নিয়েছি, আমরা দুপুরবেলা খেয়ে নেব, কারণ এখন বেজে গেছে প্রায় 3টে। মা ওরা এখনও আসেনি, ওদের আরও 1-1.5 ঘন্টার সময় তো লেগেই যাবে। চান টান করে খাওয়া দাওয়া করে ওয়েট করছি কখন ওরা আসবে। আর ভালো লাগছে না, হঠাৎ করে লাগলো একটা গাড়ি এসছে, মানে বুঝতে পারলাম ওরা চলেই এসছে। তো এবার দেখতে পাচ্ছি বেরিয়ে যে ওরা এখন চলে এসছে। আর এত দিন পর ওদেরকে দেখে কি আনন্দটা যে হচ্ছিল যে ওরা এসছে বাড়িতে।
এবার ঘরে চলে এসেছি আর আমার হাতে রয়েছে এই প্যাকেটের মধ্যে মাছ। মা ওরা গুয়াহাটি থেকে মাছ নিয়ে এসছে আমাদের জন্য। তো আগে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই, না হয় যদি নষ্ট হয়ে যায়, তাই বলে সবচেয়ে প্রথমে আগে মাছগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। আর কি মাছ এনেছে সেগুলো আমি পরে দেখাবো। এখানের মধ্যে মা আসার সময় যখন দিল্লি টু দেরাদুন আসে তখন রাস্তার মধ্যে প্রচুর আম নিয়ে বসেছিল, ওখান থেকে আম নিয়ে এসছে। তাছাড়া এবার গুয়াহাটি থেকে শিলচর থেকে কি কি এসছে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত বড় ব্যাগটা, এত মস্ত বড় ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি আছে সবজি বা যা যা আছে সবই দেখিয়ে দিচ্ছি কি কি আছে। এখানে দেখতে পাচ্ছি সেই ডিসপোজেবল থালাগুলো এসছে, এইগুলো কিন্তু দেরাদুনে পাওয়া যায় না, তো তাই বলে মা ওরা নিয়ে এলো। এখানটার মধ্যে রয়েছে পালই শাক, আমরা এটাকে পালই শাকও বলি আবার ঢেকি শাকও বলি, তো অনেকে অনেক রকমই বলে, আমরা পালইও বলি। তাছাড়া এখানে রয়েছে বাবার পান, এই কটা জিনিস শুধু আমাদের নয়, এখানে বাবার পান রয়েছে। আর হ্যাঁ, গুয়াহাটি থেকে ছোট মেশো এত সুন্দর এত ভালো পটল পাঠিয়েছে, এগুলো সব গুয়াহাটি থেকেই নিয়ে এসছে। এখানে রয়েছে ঝিঙ্গা, ঝিঙ্গা এখানে পাওয়া যায় তবে এত ভালো হয় না, এখানে যেরকম দেখেই মনে হচ্ছে এটা খেতে খুবই ভালো হবে। তো এখানে রয়েছে কাকরুল, তাছাড়া রয়েছে কাঁঠাল বিচি, প্রচুর প্রচুর কাঁঠাল বিচি, বাড়ির গাছের লেবু, এখানে আমাদের বাড়ির গাছেরও আছে, তাছাড়া এখানে মেজমামদের বাড়িরও আছে, আমার মামার বাড়ির। তো মেজমামও এখান থেকে ওদের বাড়ির গাছের লেবু দিয়ে দিয়েছে, অনেক প্রচুর প্রচুর লেবু, এত এত কাকরুল, মানে প্রচুর সবজি এসছে। এখানে ছোট মাম পাঠিয়েছে বাঁশের কড়িল, তো এই কড়িল খেতে ভীষণ ভালো লাগে, তাই বলে ছোট মাম এখানে আমার জন্য কড়িল পাঠিয়েছে, কারণ কড়িলও এখানে পাওয়াই যায় না। এখানে ছোট মেশো আনারসও পাঠিয়েছে, অনেক কিছু খাওয়া দাওয়া এসছে। এখানে রয়েছে ছোট মাসির বাড়ির গাছের লঙ্কা, ছোট মাসি লঙ্কাও পাঠিয়েছে, যাতে আমরা দেরাদুনে বসেই ছোট মাসির বাড়ির গাছের লঙ্কা খেতে পারি। প্রচুর কিছু খাওয়া দাওয়া, তো এত কিছু এসছে সবজি, আগে তো এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, না হয় সব নষ্ট হয়ে যাবে। এই কটা দিন মা ওরা এত যত্ন করে নিয়ে এসছে, আর এখন আস্তে আস্তে সব কিছু খাওয়া হবে। তো কপিল এখন সবগুলোকে ফ্রিজের মধ্যে ঠিক করে রেখে দিচ্ছে। আর সাথে হয়ে মা নিয়ে এসছে এখানে কচুর লতি, তো এখানে কচুর লতিও নিয়ে এসছে, আর এটা শিলচর থেকে পুরো কেটে নিয়ে এসছে, একদম প্যাক করে ভালো করে কেটে নিয়ে এসছে। তবে দেখুন একদমই কিন্তু খারাপ হয়নি, দেখতে কিন্তু পুরো ফ্রেশ লাগছে। তবে হ্যাঁ, এটা দুদিন আগেরই কাটা হয়ে গেছিল, কিন্তু পুরোটাই ভালো রয়েছে। এটাকেও ফ্রিজে রেখে দিলাম। আর আসার পর কেউ ওরা এখনো ফ্রেশ হয়নি, সবাই কি এনেছে সেগুলো আগে বের করে দিচ্ছে যাতে ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারি। আর এখানে রয়েছে গুয়াহাটি থেকে আনা কিছু বেকারির বিস্কিট, গুয়াহাটি যখনই যাই তখনই খাওয়া হয়, আর এবার মা আবার নিয়ে এলো। এখানে শাশুড়ি মা পাঠিয়েছেন একটা জগ, তো এই যে কপিলের হাতে এখানে রয়েছে একটা জগ, তবে এই জগের ভেতরে পুরোটাই কাঁঠাল বিচি দিয়ে মা ওরা নিয়ে এসছে, পুরোটাই জগ ভর্তি করে কাঁঠাল বিচি নিয়ে এসছে। এবার সব কাঁঠাল বিচিগুলোকে এভাবে রেখে দেওয়া হলো যাতে নষ্ট না হয়, কারণ নষ্ট হয়ে যেতে পারে, তাই বলে মা সব কিছু ঠিকঠাক করে রাখছে। ফ্রিজে সব সবজি ফল সব কিছু ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে। এবার হলো আসামের চা পাতা, তো আসাম থেকে এসছেন, আসামের চা পাতা তো নিশ্চয়ই নিয়ে আসবেন, মনোরমা ঘি, একদম মানে কোনো কিছু আর বাকি নেই। এখানে রয়েছে সেওয়াই, আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল। A few moments later. তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের, এবার হচ্ছে একটু আনারস খাওয়া। এত দিন পর আনারস পেয়ে মানে মনে হচ্ছে এখনই খেয়ে নিই, আর ওয়েট করতে পারছিলাম না, তাই বলে আনারস কেটে নেওয়া হয়েছে, তার মধ্যে অল্প একটু বিট নুনও মিশিয়ে দেওয়া হচ্ছে। আনারস খাওয়া দাওয়া করে অল্প একটু রেস্ট নিয়ে এবার আমি আর দোয়েল বেরিয়ে চলে এসেছি সেলন। তো সেলনে চলে এসেছি দোয়েল চুল কাটবে বলে, ও অনেক দিন থেকে ওয়েট করছে কবে দেরাদুন আসবে আর এসে ও এখানেই চুল কাটবে, ও এখানে ওনাকে খুব ভালো লাগে। আজকে এলো, এসে রেস্ট নিয়েই আমরা চলে এলাম এখানে। তো এখানে চলছে ওর এখন হেয়ার কাটিং। কাটা হয়ে গেছে,
এবার ভালো করে সেট করে দিচ্ছে আর পুরোপুরি কেটে নেওয়ার পর কেমন হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আগে আপাতত এখন সুন্দর করে চুলটা সেট হয়ে যাক। সো এই হলো ওর নিউ হেয়ার কাট, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে ওর সাথে আমিও এখন কেটে নিই, তবে হ্যাঁ আমি এখন কাটবো না, আমি কদিন পরই কাটবো এসে। খুবই ভালো লাগলো। এবার ফ্রন্ট লুকটাও দেখিয়ে দিচ্ছি, এই হলো আর ফ্রন্ট লুকটা, আর ফ্রন্টের থেকেও একটু শর্ট করেছে, খুবই সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখতে। যাই হোক এবার এখন বাড়িতে চলে যাই। অনেকটা সময় লাগলো, সন্ধ্যের আগে গেছিলাম আর সন্ধ্যের পর অনেকটা প্রায় রাত 8টা বাজে এখন আমরা এসছি। এসে দেখছি মা রান্নাঘরে সব মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে নিল। এখানে রয়েছে ইলিশ মাছ আর রয়েছে পাবদা মাছ। তো ইলিশ মাছ পাবদা মাছ অনেকটা মাছ নিয়ে এসছে, এখন মা দেখতে পাচ্ছি একটু ভাজা করবে, একটু রান্না বসিয়েছে। আর এখানে রয়েছে পালুই শাক, এসে পালুই শাক কেটে রান্নাও হয়ে গেছে, এদিকে মাছও এখন মা বানিয়ে নেবে। মার এখানে এসেই রান্না বাড়া শুরু হয়ে গেছে। আর বাবাই আপাতত এখানেই বসে আছে, কপিল ওরা বাইরে জানি কি করছিল। তো এইভাবেই আমাদের সন্ধ্যেটা পুরো কেটে গেল। 2 hours later. এখন হয়ে গেছে আমাদের ডিনার টাইম, আর আজকে আমরা অনেক তাড়াতাড়িও ডিনার করে নিচ্ছি কারণ ওরাও খুবই টায়ার্ড, দুপুরবেলাও খুব একটা রেস্ট নেওয়া হয়নি। তো এখন সবাই খেতে বসে পড়েছি। মা পালুই শাকটা রান্না করেছে, আর 1 বছর পর মায়ের হাতে রান্না খাবো, কি মজা লাগছে যে কি বলবো। তো যাই হোক এবার এখন সবাই খেতে বসে পড়েছে, তো আমিও বসে পড়বো। আর বাবাকে একটা ছোট মাসির বাড়ির গাছের লঙ্কাও দিয়ে দিলাম। আজকে আমাদের ডিনারে রয়েছে ডাল, পালুই শাক আর সাথে হয়ে রয়েছে ইলিশ মাছ ভাজা, আর বাকি মাছ কাল খাওয়া হবে। আজকে বাস ডিনারে এতটুকুই রয়েছে, আর সাথে হয়ে দুপুরে সব তরকারিই রয়েছে, সেগুলো আর আমি তো খাবোই না, কপিলও খাচ্ছে না। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।